বাড়িতে ভেষজ উপায়ে বানিয়ে নিলাম গাজরের আবির, বিটের আবির, সাঞ্চে শাকের আবির, হলুদের আবির আর উজালার আবির। মোট এখানে আমি 5 রকমের আবির বানিয়েছি। কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন তো কেমন লাগছে কুট্টুসকে, কমেন্টে জানাবেন কিন্তু। তোমার আমার দেবে দাও। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আর মাত্র একটা দিন পরেই কিন্তু আমাদের দোল উৎসব আসছে, আর এই দিনটা কিন্তু আমরা সবাই রং মেখে রঙিন হয়ে যাই। আর তবে এখন আর কেউ রং মাখে না, আবির মেখেই কিন্তু দোল উৎসবটা পালন করা হয়। আর এই আবিরটা আমরা বাজার থেকে যখন কিনে নিয়ে আসি সেটা কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, তাতে করে আমাদের স্কিনের সমস্যা হয় অনেক সময়। তবে আজকে আমি সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির বানানো দেখাবো, যেটাতে করে আপনারাও কিন্তু সহজে বাড়িতে বানিয়ে সেই আবিরটা নিয়ে সবাই মিলে রং খেলতে পারবেন। আর এটাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট বা ক্ষতিও হয় না। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকে যেহেতু আমি বলেছি যে ভেষজ উপায়ে আবির বানাবো, তার জন্য কিন্তু এখানে কয়েকটা শাক সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে গাজর, বিট আর এখানে রয়েছে সাঞ্চে শাক। আর এই সাঞ্চে শাক দিয়ে কিন্তু সবুজ কালারটা করব, আর গাজরটা দিয়ে তো এই যে গাজরের যে কালারটা রয়েছে সেটা, আর বিটের যে রেড কালার সেটা তো থাকবেই। এছাড়াও আমার কাছে রয়েছে কিছুটা হলুদ, আমি হলুদ দিয়ে হলুদ কালারটা বানাবো। আর আমার পছন্দের একটা কালার রয়েছে সেটা হলো উজালার। এই উজালা কালারটা কিন্তু দারুণ লাগে আবির, তার জন্য উজালাও নিয়ে নিয়েছি। মানে মোট আমি 5 ধরনের কিন্তু আবির বানাবো। তার মধ্যে রয়েছে 4 রকমের সবজি, মানে হলুদও রয়েছে। তো চলুন প্রথমে আমি এই শাক সবজি থেকে রসটা নিংড়ে এর রংটা নিয়ে নিই। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে রস বের করব, তার জন্য দেখুন একটা গ্রেটার নিয়েছি। আপনার চাইলে কিন্তু পেস্টও করে নিতে পারেন। যেহেতু আমি গাজরের রসটা নিব সেই জন্য কিন্তু গ্রেটারের সরু যে ছিদ্রগুলো রয়েছে, মানে ছোট ছোট যে ছিদ্রগুলো রয়েছে সেইটাতেই গ্রেট করে নিচ্ছি। ও মামা বলো। আমি ওটা মাখবো আর ওইটা খাবো। ঠিক বলেছে। এই যে গাজর যে গ্রেট করে আমি রসটা নিচ্ছি, এই রসটা তো আমি আবির বানাবো, কিন্তু এই গাজরটা রান্না করে খেয়ে নিতে পারবো। এই যে দেখুন বেশ অনেকটাই কিন্তু গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার এর থেকে রসটা নিংড়ে নিই। তার জন্য একটা বাটি নিলাম। দেখুন এই দেখুন কি সুন্দর কালারটা আসছে। দেখুন নিজের পরিবারের সবার সাথে আবির খেলার জন্য সব রকম সবজি অল্প অল্প নিলেই কিন্তু বেশ সুন্দর আবির বানানো যাবে। প্রথমেই ছেঁকে নিলে হয়ে যেত, কিন্তু তখন আমি ছাঁকুনিটা নিইনি বলে সেজন্য এখন ভালো করে ছেঁকে নিলাম। এবার আমি বিটের রস রেডি করব, তার জন্য একটুখানি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু বিটটাকেও গ্রেট করে নেব। এই দেখুন সম্পূর্ণ বিটটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এখনই যা হাতে রং লাগছে, এই যে এই রঙেতেই বেশ সুন্দরভাবে আবির বানানো যাবে। 2 রকম সবজির তো রস নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে শাকের রসটা নেব, তার জন্য শিলনোড়া নিয়েছি। শিলনোড়াতে একটু ভালো করে প্রথমে থেঁতো করে নিই। আমি এখানে তো সাঞ্চে শাক নিয়েছি সবুজ কালারের জন্য। আপনারা চাইলে কিন্তু যে কোনো শাক নিতে পারেন, তবে নরম জাতীয় শাক নেবেন। মানে পাতাগুলো যদি নরম হয় তাহলে কিন্তু রসটা খুব ভালোভাবে নিংড়াতে পারবেন। দেখুন সাঞ্চে শাকগুলো হালকা একটুখানি থেঁতো করে তারপর বেটে নিয়েছি। এবার এর থেকে রস নিংড়ে নেব। আপনারা চাইলে লতা পাতাও নিতে পারেন, কারণ লতা পাতা থেকেও সুন্দর একটা সবুজ কালার পাওয়া যায়। এবার হলুদ রঙের জন্য আমি এখানে কিছুটা হলুদ নিয়ে নিচ্ছি, মানে গুঁড়ো হলুদ নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা হলুদও নিতে পারেন। প্রায় 2 চামচ মতো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমার পরিবারে যেহেতু সদস্য সংখ্যা কম, সেই জন্য কিন্তু আবিরটা আমি কম পরিমাণে বানাচ্ছি। আপনাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আবিরের পরিমাণটা সেই বুঝে বানাবেন। আর তা না হলে কিন্তু বেশি থেকে গেলে সেটা আবার একটা বছরের পর সেই আবিরটা মাখতে হবে। এবার আমি উজালা করার জন্য এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা উজালা। এটা কিন্তু দারুণ হয়, মানে এই কালারের আবিরটা সবাই কিন্তু মাখতে চায়। ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম।
তো বন্ধুরা দেখুন এখানে তো 5 রকমের রং রয়েছে, তাই 5টা এখানে কিন্তু প্লেটও নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের ওপরেই কিন্তু আমি আবিরটা তৈরি করব। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে অ্যারারুট নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ করে। উজালা রংটা দিয়ে দিচ্ছি, এই দেখুন কি সুন্দর কালার হবে। এবার আমি হলুদ রংটা দিচ্ছি, এটাই দেব লাল, এটাই দেব সবুজ, এটাই দেব কমলা। এখন থেকেই কালারগুলো দেখুন কত সুন্দর লাগছে। আবিরটা বানানোর পর তো আরও বেশি ভালো লাগবে। তো চলুন এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিই রঙগুলো। দেখুন কালারটা একটু হালকা মতো লাগছে, সেই জন্য আরও 2 ফোঁটা উজালা আমি দিয়ে দিচ্ছি। একটু ঠিক আছে আর দিও না, আমি একটু ডিপ কালার চাইছি, সেই জন্য কিন্তু দিচ্ছি। এই কালারটাও বেশ সুন্দর লাগে, কিন্তু ডিপ কালারের কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখুন ব্লু কালারের আবিরটা আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু রোদ্দুরে দিতে হবে। বেশ কিছুক্ষণ রোদ্দুরে রাখলে এটা কিন্তু শুকনো হয়ে যাবে বেশ ভালোভাবে। এবার অ্যারারুটের সাথে হলুদ কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকেও রোদ্দুরে দিতে হবে, তবে এখন সাইডে রাখছি। সবুজ কালারটাও মিশিয়ে নিচ্ছি। সবুজটাও রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখুন সবগুলো প্লেট কিন্তু এখানে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার রোদ্দুরে দেওয়ার পালা। রোদ্দুরে দিলেই কিন্তু এগুলো শুকনো হয়ে যাবে, আর শুকনো হয়ে গেলেই তারপরে কিন্তু আবির রেডি হবে। আর এখানে সব কিছু তো আমি ভেষজ যেহেতু আবির বানাবো বলেছি, তবে তার মধ্যে একটা উজালা নিয়েছি। এটা কিন্তু আপনাদের কাছে অপশনাল, আপনারা নিতে পারেন নাও নিতে পারেন, তবে আমার এই কালারটা পছন্দ হয় বলে সেই জন্য আমি উজালাটা নিয়েছি। তো চলুন এবার এগুলোকে রোদ্দুরে দেওয়া যাক। কুটুস তুমি কোন থালাটা নিয়ে যাবে রোদ্দুরে? তোমার ব্লু কালার পছন্দ, দেখো ফেলো না জানো, ঠিক আছে? চলো চলো আমি নিয়ে যাচ্ছি, ওই দুটো পরে এসে নিয়ে যাই। রোদ্দুরে আসতে হবে। কোথায় রোদ্দুরে আছে আসো। এখানেই 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে থাকলেই কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। কুটুসের আবার ইয়েলো কালার পছন্দ বলে ওই ইয়েলোটা নিয়ে আসছে। এখানে তো রোদ্দুরে দিতে চলে এলাম, কিন্তু একটা জিনিস দিতে ভুলেই গেছি। আবিরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে, আর সেই গন্ধটার জন্য আমাকে একটু গোলাপ জল দিতে হবে, আর সেই গোলাপ জলটা দেওয়াই হয়নি। তো এখন আমি সবগুলোর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আবার আপনারা গোলাপ জলের পরিবর্তে কিন্তু পারফিউমও ব্যবহার করতে পারেন, যে কোনো সেন্টও দিতে পারেন, তাতে করে কিন্তু দারুণ একটা গন্ধ থাকবে। এটা যেহেতু ভেষজ উপায় তৈরি করা, সেই জন্য কিন্তু গন্ধটা একটু অন্যরকম থাকে, মানে শাক সবজির একটা গন্ধ থাকে। তার জন্য কিন্তু একটু গোলাপ জল এখন দিয়ে দিলাম। আবার পরে চাইলে কিন্তু একটু সেন্ট বা পারফিউমও দেওয়া যেতে পারে। চলো কুটুস এগুলো এখানে থাক, এবার আমরা চলে যাই। শুকনো হয়ে গেলে তখন আবার আসবো, ঠিক আছে? বন্ধুরা দেখুন এগুলোকে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি রোদ্দুরে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এই যে এবার চলুন এগুলোকে রান্নাঘরে নিয়ে যাওয়া যাক। কুটুস রান্নাঘরে নিয়ে যাবো, চলো। তুমি কোনটা নেবে? হ্যাঁ সব উঠে যাচ্ছে সব, এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দারুণ কিন্তু রং খেলা যাবে এগুলো দিয়ে। চলো দুটো নিয়ে যেতে পারবেন। আচ্ছা এটা না, চলো চলো। এবার এগুলোকে শুধুমাত্র চালিয়ে নিলে কিন্তু একদম পারফেক্ট আবির হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন সবগুলো আবির নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। এবার এগুলোকে চালিয়ে নেব, তার জন্য একটা চালুনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন, জাস্ট একবার ঘুরিয়ে নিলে আবিরটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তবে যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু এই চালুনি দিয়ে চালিয়ে নিতে পারবেন। তার জন্য দেখুন নিচে একটা পেপার পেতে দিয়েছি। এবার পেপার পেতে তারপরে কিন্তু এই যে চালুনির উপরে দিয়ে দিচ্ছি। আর গোলাপ জল দেওয়ার জন্য কিন্তু সুন্দর আবির থেকে একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেখুন এই যে
এইভাবে করে জাস্ট চালিয়ে নেব। এই দেখুন তবে ভেষজ উপায় যে কোনো আবিরের কিন্তু কালার খুব বেশি হয় না, হালকাই হয়। গাজরের রস দিয়ে যে আবিরটা বানিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে নিলাম। আর দেখুন কতটা পরিমাণে হয়েছে, আমি তো ভেবেছিলাম অল্প পরিমাণে বানাবো, কিন্তু অনেকটাই হচ্ছে। কিন্তু এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব। তবে আবিরগুলোকে সংরক্ষণ করেও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন কত সহজে এক কালারে আবির রেডি হয়ে গেল। এবার দেখুন উজালা দিয়ে যেটা বানিয়েছি সেটাকেও একইভাবে আমি চালিয়ে নেব। চালানোর আগে ভালো করে হাত দিয়ে কিন্তু এই যে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আরও একটা রং রেডি হয়ে গেল। দেখুন সবুজ রংটাও রেডি করে নিলাম, হলুদের আবিরটাও রেডি। তো বন্ধুরা দেখুন ভেষজ উপায়ে সবগুলো আবির কিন্তু আমার রেডি হয়ে গেছে। বাড়িতে ভেষজ উপায়ে বানিয়ে নিলাম গাজরের আবির, বিটের আবির, সাঞ্চে শাকের আবির, হলুদের আবির আর উজালার আবির। মোট এখানে আমি 5 রকমের আবির বানিয়েছি। কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার কুট্টুসারা আমি যেহেতু বানিয়েছিলাম তাই আমরা দুজনেই কিন্তু আজকে আবির মাখবো। সব রকমের আবির আমি 1 চামচ করে নিয়ে নিচ্ছি একটা প্লেটে। ও মামা, ও বাবা মাখবে না? বাবা মাখবে না? মাখবে তো। হ্যাঁ, তুমি কোন কালারটা মাখবে দেখো তো। ব্লু, ব্লু, ব্লু এন্ড ইউরো তো একই কালার, ওটাই তো আমি মাখবো। দেখুন এই দুটো কালার প্রায় একই রকম হয়েছে, মানে গাজরের রস দিয়ে যেটা বানিয়েছি আর একটা হলুদ দিয়ে যেটা বানিয়েছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো লাগছে। তোমার কোন কালারটা? তোমার তো ইয়েলো পছন্দ বলে দিলাম। আর একটা কি, এইটা ব্লু। দেখুন তো কেমন লাগছে কুট্টুসকে, কমেন্টে জানাবেন কিন্তু। তোমার আমার দেবে দাও। হ্যাপি হোলি। ওরে বাবা নাকে মুখে ভরে দিল। নাকে ভর্তি করে দিয়ে। হ্যাঁ কুট্টুসকে কিন্তু দারুণ লাগছে। একদম ভেষজ উপায়ে আবিরগুলো বাচ্চাদেরও বেশ সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে বা কুট্টুসকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আপনাদের হাতেও সময় আছে, আপনারাও একবার হলেও বাড়িতে আবির এইভাবে বানিয়ে সবাই মিলে একসাথে আবির খেলুন, ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা। কুট্টুসের জামাটাও রঙিন হয়ে গেছে। ওয়াও, প্যান তো রঙিন করছি। সব রঙিন করে দিয়েছো। তোমার গালে তো দুটো কালার দারুণ লাগছে। আমারও নাকে ভর্তি করে দিয়েছো। এসো না, এসো না, আমার নাকেও ভর্তি। হ্যাঁ। এ বাবা, এবার দাদু দিদি পাপা সবাইকে দেবো।